হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো তোমাদের কাছে নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ। তো আজকে দেখতেই পাচ্ছ সারাদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো জানি না, হয়তো দিনটা এভাবেই কাটবে, বৃষ্টিতেই কাটবে। তো আমাদের সাইডে তো এগুলো সুজনি শাকের বাগান, এতটা সুন্দর লাগছে, বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। আমাদের আশেপাশের ভিউটা এতটা সুন্দর, কি বলবো। আমার রুমের চারিপাশে মাঠ, তো দেখতে খুব ভালো লাগে। সবথেকে ভালো লাগে বৃষ্টির দিনে, যখন বৃষ্টি পড়ে, সত্যি খুব সুন্দর লাগে। তারপর তোমাদের দাদাভাইও বেরিয়ে গিয়েছে, ওকেও আজ সকালে টিফিন করে দিয়েছি। তো ও বেরিয়ে গিয়েছে, কারণ যেহেতু বৃষ্টি পড়ছে ও খেতে আসতে পারবে না, তাই ওকে আমি একটুখানি টিফিন করে দিয়েছি। তো তারপরে আমার দিনটা শুরু করছি আমি একটুখানি খেজুর খেয়ে। তো তারপর খেজুর খেয়ে আমি একটু স্নান করতে চলে গেলাম। তারপরে এখানে স্নান করে এসে রেডি হয়ে নিলাম, কারণ বৃষ্টি পড়ছে। ভাবলাম যে আজকে আর ভাত খাবো না। এমনিতেই আমি ভাতটা খুব কমই খাই, আমি খিচুড়িটা খেতে সবথেকে বেশিই পছন্দ করি। সবথেকে বড় কথা, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা এতটা সুন্দর না, মনে হচ্ছে যে না একটুখানি আজকে খিচুড়িই করে নিই। তো আমি পাঁপড় ভাজা দিয়েও খেতে পছন্দ করি। আজ পাঁপড়টা আমাদের বাড়িতে ছিল না, শেষ হয়ে গেছিলো। তো আমি বেগুন ছিল, তো বেগুন ভাজার সাথে করে নিলাম। তো সত্যি কথা বলতে আজকে ওয়েদারটা একটা আলাদাই অনুভূতি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না, তো মন তো চাইবেই খিচুড়ি খেতে। আমিও বেরিয়ে পড়লাম তো ওই বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, পুরো সাদা হয়ে গেছে, আর এত পরিমাণে মেঘ, পুরো চারিদিক কালো হয়ে গেছে। তো আমি তো যেতেই পারছি না, তো ভাবলাম যে একটু দাঁড়িয়ে যাই, বৃষ্টিটা একটুখানি কমুক, তারপরে বেরোবো। তো দেখতে পাচ্ছ আমি এখানে বাচ্চাদের মতো কী করব বুঝতে পারছি না, তাই একটু বৃষ্টিটা হাতে নিয়ে একটু মজা করছি। তারপর বৃষ্টিটা কমলেই আমি যাব ওই বাড়িতে রান্না করার জন্য। তো আমি বলেইছিলাম যে আমাদের নতুন বাড়িতে এখনও রান্না শুরু হয়নি, পুরনো বাড়িতেই রান্না হয়। তো আমাদের পুরনো বাড়ি থেকে নতুন বাড়ির ডিস্টেন্স একদমই কাছে, বাট একটুখানি ঘুরে যেতে হয় বলে বৃষ্টিতে যেতে খুব অসুবিধা হচ্ছে। তো আমি এই পুরনো বাড়িতে চলে এলাম, বৃষ্টিটাও কমে গেছে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু, সবারই ভাত হচ্ছে, তো আমার একার জন্য আমি খিচুড়িটা বানাচ্ছি যদিও। তো এখানে আমি সব রকম সবজি দিয়েছি, সব রকম বলতে আমার কাছে সেভাবে আজকে কিছুই ছিল না। পেঁপে ছিল, সাথে কুঁদরি ছিল, আলু ছিল, আর আমি চাল আর ডালটাকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম স্নানে যাওয়ার আগে। তো এখানে আমি মুগ ডালটাও দিই, তো আমার কাছে ছিল না, তাই আমি ওটা স্কিপ করে গেলাম, তাহলে মুগ ডালটাও দিই। তো যারা আমার মতো মানে স্লিম থেকে হেলদি হতে চাও, তো তাদেরকে আমি এটাই বলবো যে ভাতটাকে অ্যাভয়েড করে এটা খেতে পারো, তো অনেকটাই কাজ দেয়। তো আমার দিয়েছে, সবাই দেবে কিনা আমি জানি না। তো আমি এখানে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আমি বেগুন খেতে খুব একটা ভালোবাসি না, তাই দুটোই বেগুন ভাজছি, কারণ তাও এগুলো খাবো কিনা আমি ঠিক জানি না। খিচুড়ির সাথে তো বেগুন ভাজা, এটাই। তো আমার খিচুড়িও হয়ে গিয়েছে। তো আজকে খিচুড়ি তো একটু আলাদাই ফিলিংস, কারণ বৃষ্টি মানেই খিচুড়ি, সবাই জানো। তো খিচুড়িটা সত্যিই দারুণ হয়েছিল। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকে সুস্থ থেকে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। बहु मनोरथ साजु अभिसारे पहलु सुनील बेस।